যে কি বলবেন এই বিষয়ে? অভিযোগটা যে ওই টাকা নিয়ে ওই 10,000 টাকা করে নিয়ে ভোট করে যাচ্ছে, আমার ছেলে ওই সম্বন্ধে একদম কিচ্ছু না, সম্পূর্ণ ভুল কথাবার্তা, সব বদমাইশি। এত তৃণমূল পার্টির একযোগে এই প্রধানের থেকে শুরু করি এই নপাড়ার পার্টের কিছু মুসলমান সম্প্রদায়ের লোক দিয়ে এই চক্রান্ত করি, এবং এই 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 পার্টের লোক আছে। আপনার ছেলের পুরো নাম কি? পুরো নাম চন্দ্রকান্ত মণ্ডল, কোন স্কুলে কাজ করে? এই ঝাউখালি স্কুল। ছেলে কি বলছে যে অভিযোগটা হয়েছে, পাল্টা থানায় যাবে, জানাবে? এই অভিযোগটা এখন এই অভিযোগটাই এই তো নতুন শুনছি আমি। কালকে পুলিশ এসেছিল না? পুলিশ এসছিল না, পুলিশ ওই ও বোধহয় গিয়েলো থানায় নাকি। আচ্ছা, হতে পারে। হ্যাঁ, এবার গিয়েলো, গিয়ে সারাদিন এদিক ওদিক 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 ঘুরিয়ে সন্ধ্যেবেলা বলছে মোবাইল অফ করি আমার থানায় ঢুকলে। ওই তারপর মিনিট কয়েক পরে আবার বেরিয়ে গিয়ে বলছে এরকম চন্দ্রের কাছে ফোন করে, একটু বাড়ি আসছে কিনা দেখ। কি নাম কাকা আপনার? আমার নাম শম্ভুপ্রসাদ মণ্ডল। আমাদের অভিযোগ নপাড়া 120 নম্বর বুথ, সেখানকার বিএলও চন্দ্রকান্ত মণ্ডল, সে ওই নপাড়ার শামসুর, ইসমাইল, এই যে সমস্ত ভোটার, মানে একটা ফ্যামিলিতে 6জন মানুষ আছে, সেই 6জন মানুষের কাছে সে ফোন করে বলছে আপনাদের ভোটটা মেইন যে লিস্ট 28 তারিখে বেরোবার কথা সেই লিস্টে থাকবে, তার জন্য আমাকে পার ভোট প্রতি 10,000 টাকা দিতে হবে, কারণ আপনারা সম্পূর্ণ অবৈধ মুসলিম, অবৈধ অনুপ্রবেশকারী, এই জন্য সে টাকাটা চাইছে। তখন সেই লোকটা বলে অত টাকা আমি কি করে দেব, আমি তো গরিব। বলছে যে টাকা তো আমি একা খাই না, কত বড় এই বিএলও দেখুন চন্দ্রকান্ত, কত বড় বুকের পাটা, সে ইয়ারোর নাম নিচ্ছে, লাস্টে মাইক্রো অবজারভারের নাম নিয়েছে, যে টাকাটা তারা নেয়, আমি নি না টাকাটা। এইটাই তার মানে কি? এর থেকে কি প্রমাণিত হয়? এ তো শুধু একটা বুথের জিনিস দেখলেন, এরকম হাজার হাজার বুথে হাজার হাজার বিএলও এই কাজ করছে। এরা অবৈধ ভোটারদের তালিকায় রাখার জন্য টাকা নিচ্ছে, এরা টাকার বিনিময়ে কাজ করছে। এবং এর সঙ্গে ও যাদের নাম বলেছে, একটা বিএলও নাম বলছে, আমি মনে করি তারাও জড়িত। একটা বিএলও সে নির্বাচন আধিকারিক, একজন নির্বাচন চালু হওয়ার পরে নির্বাচন কমিশনের অফিসার, সে আর এক অফিসারের নাম নিচ্ছে, মানে কি সে জড়িত? তাহলে মাইক্রো অবজারভার এরা প্রুভ করে দিক যে না আমরা টাকা নিই নি। এবং ইনফ্যাক্ট ওকে এই ভিডিও, এই অডিওটা ভাইরাল হওয়ার পরে ওকে থানা ধরেছিল, ভিডিও থেকে তুলে নিয়ে গেছে, সে খবর আমার কাছে আছে। ভিডিও গেছিল, বিরো সাহেব ডেকেছিল ওকে, ইয়ারো সাহেব ডেকেছিল, ডাকার পরে বিরো থেকে ওকে তুলে নিয়ে গিয়েছে। মধুপর্ণা ঠাকুর এখানকার এমএলএ রিলিজ করিয়ে নিয়ে এসছে ওখান থেকে। এই হচ্ছে এদের কালচার, এটা টিএমসির কালচার, এইভাবে এরা চাই করতে চাচ্ছে। তাদের শুনানির জন্য ডাকা হয়েছিল এখানে, তারা এসেছিল। কারণ শুনানিতে কেন ডাকা হয়েছিল? তাদের নো ম্যাপিং কেস, কোনো লিঙ্কেজে তারা যে বাবা বানিয়ে যাকে ভোট করেছে 2002 সালে, কোনো লিঙ্ক নেই তাদের, তারা অবৈধভাবে কাউকে বাবা সাজিয়ে ভোটটা করেছে। কি নাম তাদের? তাদের নাম রয়েছে শামসুর মণ্ডল বাবা, ইসমাইল মণ্ডল, নূর নবী মণ্ডল, আশা মণ্ডল, ইব্রাহিম মণ্ডল এবং আবু বকর মণ্ডল। এরা কি বাংলাদেশি? এরা সম্পূর্ণ বাংলাদেশি মানুষ। এরা রিসেন্ট এসে এরা টাকা দিয়েও ভোট বানিয়েছে। 2002 সালে কারো নাম নেই, এদের নাম নেই। এবং এদের ভোটগুলো রাখার জন্যই ওই বিএলও এই ইয়ারোর নাম নিয়ে, ভিডিওর নাম নিয়ে এই ধরনের কার্যকলাপগুলো করছে। তো সব একটা, সারা পশ্চিমবঙ্গে এরকম হাজার হাজার আছে। মানে এইভাবে কি নাম উঠছে? এবার নাম তুলছে, তো নাম তুলছে এইভাবে তো নামগুলো তুলছে। কত খোঁজ নেবেন? আমি এর আগের আপনাকে অভিযোগ করেছি, হ্যাঁ, এই যে আমরা নির্বাচন কমিশন এবং যাদের নামে কমপ্লেন করেছে তাদের কাছে ফরওয়ার্ড করেছি, মানে যাদের নাম নিয়েছে এই কপি তাদের কাছে ফরওয়ার্ড করেছি, নির্বাচন কমিশনকে ফরওয়ার্ড করেছি, এইআরও, বিডিও, এসডিও, ডিএম। আপনাদের কাছে কি প্রমাণ আছে আর কি? যে আমাদের কাছে সেই অডিওটা হয়েছে। কোথায় অডিওটা কিভাবে পেলেন? আমরা একান্তে গুপ্ত সূত্রে অডিওটা পেয়েছি, একদম একান্তে গুপ্ত সূত্রে, সেখান থেকে অথেন্টিক জিনিস সেখান থেকে আমাদের কাছে শেয়ার করেছে। মানে ভয়েসটাও চাচ্ছে, ভয়েসটা কি তার? হ্যাঁ, একদম ভয়েস তার। আমি তো চিনি ওকে আমি চিনি, ওই যে যার গলার ভয়েস ওকে আমি ভালোভাবেই চিনি। ও ঝাউখালি এফপি স্কুলের মাস্টার। এবং এটাও আমি বলছি
ও সাদা খাতা জমা দেওয়ার মাস্টারও, ও সাদা খাতা জমা দেওয়ার মাস্টারও। কি আমি নাম জানি। বিএলওর নাম? বিএলওর নাম হচ্ছে চন্দ্রকান্ত মণ্ডল। বাড়ি? ওর বাড়ি মালিদার শেষে ওই 120 নম্বর বুথের ভোটারও। ওর শ্বশুর, ওখানেই, হ্যাঁ। হ্যাঁ ওই জায়গায় বাড়ি। ওর শ্বশুর আবার তার পাশের বুথের টিএমসি মেম্বার। ঠিক, আপনার নামটা বলবেন। আমার নাম দেবব্রত ঢালি। কি পদে আছেন? আমি আছি বাগদা বিধানসভা যুব মোর্চার প্রেসিডেন্ট, বিজেপি। বিজেপি। একটি পার্টির বিএলও চন্দ্রকান্ত মণ্ডল, তার নামে একটি অভিযোগ হয়েছে। সে ভোটার তালিকায় হেয়ারিংয়ে ডাকা হয়েছিল, তারা 2000 সালে নাম নেই, তাদেরকে অর্থের বিনিময়ে ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার কথা বলছেন। একটি অডিও কল ছড়িয়ে পড়েছে এবং তারপরেই বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে এসডিও, ডিএম এবং বিডিওর কাছে। কি বলবেন এই বিষয়ে? তারা কিন্তু তৃণমূলের সঙ্গে যোগ আছে, এই সমস্ত কিছু কিন্তু অভিযোগ আনছেন। কি বলবেন? এই ধরনের কাজের সাথে যারা যুক্ত, আমি শুনেছি তারা কোনো আমাদের দলের লোক হবে, এটা আমার বিশ্বাস হয় না। কারণ কি, এত বড় দুর্নীতি যে করতে পারে সে কোনো রাজনৈতিক দলের লোক না। সে একটা সত্যিকার অর্থেই খুব খারাপ মানুষ এবং মাঝে মানসিকতার মানুষ। এসআই নিয়ে যখন মানুষ চারিদিকে উত্তল, তখন যদি এই কথা কাজ করে থাকে, নিঃসন্দেহে নিন্দনীয় এবং এটা খুবই অন্যায়। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আছে বা এখানে রাজনৈতিক ইস্যু করা যায়, এটা আমি বিশ্বাস করি না। তবে ঘটনা হচ্ছে এটা সে সত্যিকারের করেছে কিনা, আর এটা সে তার পক্ষে এটা করা সম্ভব কিনা, সেটা অবশ্যই তদন্ত হবে। এবং তদন্ত হয়ে যদি দেখা যায়, প্রমাণিত হয়, তাহলে তার শাস্তি তাকে নিতেই হবে। এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। বিজেপি অভিযোগ করছে যে বিডিও, এসডিও তো যদি তাকে